জয় জগন্নাথের জয়ধ্বনিতে মিলল দুই ধর্মের হৃদয়ে। কাঁটাতারের ছায়ায় ইতিহাস গড়ল সম্প্রীতির রথ। হিন্দু মুসলিমের যৌথ টানে মাসির বাড়ির পথে প্রভু জগন্নাথ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আমজাদনগরে এবার রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, হয়ে উঠল সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত। প্রথমবারের মতো হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে রথের দড়িতে টান দিয়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ির পথে নিয়ে যান। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা সীমান্তবর্তী এলাকা। এই রথযাত্রার সবচাইতে উল্লেখযোগ্য দিক ছিল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার প্রতীকী মূর্তি এবং রথ নির্মাণ করেছেন এক মুসলিম যুবক। তার নিপুণ হাতে তৈরি রথে চড়েই দেবত্রয় বের হন বর্ণাঢ্য শোভাযাত্রায়। ধর্মের ভেদাভেদ ভুলে দুই সম্প্রদায়ের মানুষের এই মিলিত উদ্যোগ উপস্থিত সকলের মন জয় করে নেয়। কৃষ্ণ রাধার সাজের নৃত্য, ঢাক, করতাল, শঙ্খধ্বনি এবং হাজারো ভক্তের উচ্ছ্বাসে উৎসবের আবহ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। আমজাদনগর বাজার থেকে শুরু হওয়া রথযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে সম্প্রীতির এক অনন্য বার্তা পৌঁছে দেয়। কাঁটাতারের ওপারে দেশ ভাগ হলেও মানুষের হৃদয় যে ভাগ হয়নি তা আরো একবার প্রমাণ করলো আমজাদনগরের এই রথযাত্রা। ধর্মের বিভাজনের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিমের কাঁধে কাঁধ মিলিয়ে রথ টানার দৃশ্য যেন নতুন ভারতের এক উজ্জ্বল প্রতীক হয়ে রইল। সাফ কথা একটাই, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সম্প্রীতি, ভালোবাসা ও মানবতার দড়িতে বাঁধা মানুষের হৃদয় কখনো আলাদা হয় না।